পাকিস্তানের সঙ্গে চোখে চোখ রেখে লড়বেন বলে সিনেমা ছেড়ে ইন্ডিয়ান আর্মি জয়েন করেছিলেন নানা পাটেকর। কার্গিল যুদ্ধ লড়ার জন্য সরাসরি দেশের ডিফেন্স মিনিস্টারকে ফোন করে নানা পাটেকর বলেছিলেন, আমি ইন্ডিয়ান আর্মিতে যোগ দিতে চাই, দেশের এই দুঃসময়ে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। যেদি নানা পাটেকরের কথা কিছুতেই ফেলতে পারেননি ডিফেন্স মিনিস্টার, ফলে ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মিতে নানা পাটেকরকে যোগদানের অনুমতি দেন তিনি। কিন্তু কিভাবে একজন সিভিলিয়ান তথা বলিউড স্টার হওয়া সত্ত্বেও কার্গিল যুদ্ধ লড়ার অনুমতি পেলেন নানা, আর এই যুদ্ধ লড়তে যাওয়ার ফলে নানা পাটেকরের শরীরে ঠিক কি কি পরিবর্তন ঘটেছিল, চলুন তাহলে আজকের ভিডিওতে শুনে নেওয়া যাক ট্রু ইন্ডিয়ান হিরো নানা পাটেকরের সাহসিকতার সেই গল্পটাই। সাল 1999, জম্মু কাশ্মীরের দ্রাস কার্গিল সেক্টরে পাকিস্তানি সেনাদের সঙ্গে ধুমধুমার লড়াই চলছে ভারতীয় সেনার। প্রায় দিনই সীমান্ত থেকে ভারতীয় সেনা শহীদ হওয়ার খবর আসছে, আর সেই খবর শুনতে শুনতে ক্রমশ বিচলিত হয়ে উঠছেন বলিউড স্টার নানা পাটেকর। আগে হ্যাঁ, রাজু বন গয়া জেন্টলম্যান, পরিন্দা, ক্রান্তিবীর এবং খামোশির মতো একটার পর একটা সুপারহিট সিনেমার সৌজন্যে ততদিনে বলিউড ইন্ডাস্ট্রিতে স্টার হিসেবে খ্যাতি পেয়ে গেছেন নানা পাটেকর। কিন্তু দেশের খারাপ সময় একজন দেশবাসীর কি হাত গুটিয়ে বসে থাকা মানায়? আসলে যৌবনে নিজের কমান্ডো কোর্স কমপ্লিট করে ফেলেছিলেন নানা পাটেকর। বন্দুক হাতে শুটার হিসেবেও ন্যাশনাল লেভেল প্রতিযোগিতায় খেলা হয়ে গেছিল নানার। 300 মিটার রাইফেল শুটিং এ রীতিমতো মেডেলও পেয়েছিলেন তিনি। তাই কার্গিল যুদ্ধে একের পর এক ভারতীয় সেনা শহীদ হওয়ার খবর শুনে নানার ভিতরে লুকিয়ে থাকা ওই কমান্ডোটা জেগে ওঠে। তিনি সরাসরি ফোন করে বসেন ইন্ডিয়ান আর্মির জেনারেল VG পাটাঙ্কারকে। কিন্তু নানার ফোন পেয়ে পাটাঙ্কার সাহেব শটান জানিয়ে দেন, আপনি একজন সিভিলিয়ান, পাশাপাশি আপনি একজন বলিউড স্টার, আপনাকে আমরা কিছুতেই যুদ্ধক্ষেত্রে আসার অনুমতি দিতে পারবো না। এই রিজেকশন পেয়েই আরো জেদ চেপে যায় নানা পাটেকরের। তাই উনি সঙ্গে সঙ্গেই কল করে বসেন তৎকালীন ভারতের ডিফেন্স মিনিস্টার জর্জ ফার্নান্ডেজকে। নানার প্রস্তাব শুনে রীতিমতো চমকে যান জর্জ ফার্নান্ডেজ। একজন বলিউড স্টার যুদ্ধক্ষেত্রে লড়তে যাবে, এই কথাটা কিছুতেই হজম হতে চায় না ফার্নান্ডেজ সাহেবের। কিন্তু ফোনেই ডিফেন্স মিনিস্টারের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি শুরু করে দেন নানা। তিনি বলেন, আমি 3 বছর কমান্ডোর কোর্স করেছি, একজন সিভিলিয়ান ছেলেকে 6 মাস ট্রেনিং করিয়ে আপনারা আর্মিতে নিয়ে নেন, তাহলে আমার বেলায় আপত্তি কোথায় আপনাদের? এরপর আর ফার্নান্ডেজ সাহেবের কিছু বলার ছিল না। তিনি শুধু নানাকে জিজ্ঞেস করেন, কবে যেতে চাও যুদ্ধক্ষেত্রে? এর উত্তরে 1 সেকেন্ডও দেরি করে নানা বলেন, আজ, এখনই, আমার ব্যাগ গোছানোই আছে। ব্যাস, ওই দিনই সত্যি সত্যি কার্গিল ওয়ারে ইন্ডিয়ান আর্মির শরিক হতে বেরিয়ে পড়েন নানা। যুদ্ধে অংশগ্রহণ করার আগে নানা পাটেকরের ওজন ছিল 76 কিলো, কিন্তু যুদ্ধ শেষ হতে হতে 20 কেজি ওজন কমে নানার ওজন হয় 56 কিলো। এই প্রসঙ্গে নানা পাটেকর একটা ইন্টারভিউতে মজা করে বলেছিলেন, পাকিস্তান শুধুমাত্র আমার 20 কেজি ওজন ছাড়া আর কিছুই নিতে পারেনি। মূলত ভারতীয় সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুইক রিয়াকশন ফোর্সের সদস্য ছিলেন নানা পাটেকর। দূর থেকে লোক দেখানো নয়, একদম ফ্রন্ট লাইনে থেকে কার্গিল যুদ্ধে শরিক হয়েছিলেন নানা পাটেকর। আজকালকার কোনো বলিউড স্টার ভাবতে পারবে এসব কথা? প্রকৃত দেশপ্রেম কাকে বলে সেটা সমস্ত বলিউডকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন নানা পাটেকর। প্রাণহানির আশঙ্কা আছে জেনেও দেশবাসীর সুরক্ষার খাতিরে জেদ ধরে এগিয়ে গেছিলেন নানা পাটেকর। এতদিন যেমন আপনি উদয় ভাই হয়ে আমাদের মনে জায়গা করেছিলেন, আজকের পর থেকে আমরা আপনার ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম পরা ছবিটাও মনে রেখে দেব।